ব্যাচেলার পয়েন্ট ট্রিপ, আর এটা হবে 3 নম্বর পার্ট বা লাস্ট ক্লিপ। কারণ যেটুকুনি আছে আশা করি এই পার্টে আমরা শেষ করে দিতে পারবো। আর এই এপিসোডটা আমাদের দারুণ লাগছে, কারণ তোমাদেরও খুব ভালো লাগছে, আমাদের তো ভালো লাগছে সেটা আমরা বুঝতে পারছি, বাট তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারছি তোমাদেরও খুব ভালো লাগছে, মানে তোমরা খুব মজা পাচ্ছ আসলে। আর নাটকটাই মজাদার, মানে নাটকটা না স্পেশালি এই এপিসোডটা খুব মজাদার। ব্যাচেলার পয়েন্টটা এমনি মজাদার, তার সঙ্গে এই এপিসোডটা খুব মজাদার। হ্যাঁ, আর অনেকেই খুব রাগ করছিল যে গুড বাজ নাটকটা কেন আমরা না নিয়ে এসে আমরা অন্য নাটক নিয়ে এসেছি। তো তোমাদের রাগ দূর করার জন্য কিন্তু আমরা গুড বাজ নিয়ে চলে এসেছি। যারা যারা এখনো দেখোনি, আমাদের মুখ থেকে ফার্স্ট টাইম শুনছো, তো তারা গিয়ে দেখতে পারো। এই ভিডিওটা দেখার পরে একটা ক্লিপ অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, আগের দিন একটা ক্লিপ অলরেডি দেখা হয়ে গেছে, তো ওটা দেখে এসো। তারপরে তো আজকে আবার একটা ক্লিপ আসবে পরে, তো ওটাও দেখতে পারবে। মানে আগেটা না দেখলে পরেটা দেখলে মজা পাবে না, কারণ আমরা যেহেতু এখন পুরো নাটকটা পুরো প্রথম থেকে, যে কোনো নাটকই ধরছি আমরা প্রথম থেকে দেখা শুরু করছি। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ব্যাচেলার পয়েন্ট ট্রিপ এপিসোড ক্লিপ 2 3 লাস্ট ক্লিপও হতে পারে। তো চলো দেখে নিই আগে। হ্যাঁ, এখানে নেহাল এসেছিল, এই অবধি দেখেছিলাম। ঘুমাচ্ছে না, বসে কি ভাবছে? নামটা থেকে জেগে ওকে দেখে মনে হয় শুভর কি দুঃখ মনে নাকি? নেহাল এসেছিল, নাকটা মনে ইগের উড়াবি না তুই, পুরো ফিলিংস দিছা। ও আবু ভাইয়া, মেরে দেবে নাকি? এরকম করলে সাইলেন্ট হয়ে যায় নাকি? এই যে আরেকজন কোথা থেকে ঘুরে ঘুরে এলো। আরফিন কি হয়েছে তোমার? কিছু হয়নি। কি রে, তোর থুতনির মধ্যে কি হয়েছে? তোর আবার কে হচ্ছে? আমার থুতনির মধ্যে কে মারবে? আমি বাইরে অন্ধকারে হোঁচট খেয়ে গেছি, ব্যথা পেয়েছি। তুমি আমার থুতনি নিয়ে পড়ে আসো কেন? কালকে যে ট্রান্সপোর্টে যাবা, সেই ট্রান্সপোর্টেশন কি তোমার জন্য ফ্রি দেওয়া আছে অফারের মধ্যে? কিভাবে ম্যানেজ করো সেটা ম্যানেজ করো। ট্রান্সপোর্টের চিন্তা তোমার কোনো লাগতো না, তুমি তোমার থুতনির চিন্তা করো। চুপ করে ঘুমা। মার খেয়েছে নাকি? আমরা দেখলাম যে ওই কার কাছে জানি চাইছিল কি সব। কি হলো শুভ? কম্বল নিয়ে চলে যাচ্ছে। ঘুমের ঘরে হাঁটা শুরু করে দিল নাকি? শুভ, তাড়াতাড়ি বের হও, আমারও যাওয়া লাগবে। ফোন ডেড, চার্জ শেষ মনে হচ্ছে ফোনে। এবারটা মোর দ্বারা এগুলো দাও কে? হ্যাঁ, মুই কি কিছু খাইছি? আওয়ার পর থেকে তো না খাইয়েই রয়েছি। যারা খাইছে তারা বিল দেবে। শোনাও, তোর কি মনে বিল সবগুলো আইনি উঠেছি? খানা কি বেগুন আইনি খাইছি? তোরা খাচ্ছ? আমি তো আসার পর ধরে পানি ছাড়া কিচ্ছু মুখে দিন। নেহাল খায় না, তুই খাস না। আরিফিন ইগারে দিয়ে ডলা মলা খায়, হারা দিয়ে নিগা ঠোঁটের মধ্যে কি জানিস চাবায়, সারাদিন ধরে ইগা খায়। কি ডলি মলি আমি কি খাইছি সারাদিন? আমি কখন খাইলাম? তোর তো হারা দিনে দিয়ে খাইতে
যখনই তোরে দেই চোখ লাল করি সবুজের মধ্যে আড়াই যা তুই সাবাস। আমি তো গতকাল রাতেই খাই না রে ভাই, আমি কি খাইলাম এখন? ও তাই না, তো ভূতে গুণ খাইছে খানা গুণ। তাহলে বিল দাও, তোমরা দাও। এই ভাই এটা আমাদের বিল না, হ্যাঁ এটা অন্য কারো বিল। স্যার এটা আপনাদের বিলি। ওই স্যার অর্ডার দিয়েছে। কোন স্যার? এই যে রেড শার্ট পরা স্যারটা অর্ডার দিয়েছে। সত্যি না আবার স্যার হইছে কবে ধরি? মনটা চাইতেছে আমরা গলা টিপে মারিয়ে লইতাম। কি এই সকালে বেলায় যে কমপ্লেন ব্রেকফাস্ট দেয়? কমপ্লেন না হাবু ভাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আরে ওইটাই একটা ওইয়া খাইলে কি মোর পেট ভরে বেড়া, বুঝো না কা? কি অর্ডার দিচ্ছেন? হ্যাঁ 4200 টাকা বিল কিভাবে আসলো একদিনে? মানে ওই যে সকালবেলা খাইছি, দুপুরবেলা খাইছি, তারপরে সান্ধ্যকালীন খাইছি, আর রাত্রে মনে করে একটু দুগ্গ খাইছি, কারণ রাত্রেবেলা তো বেশি খাইলে পেট ফুললে উঠবে, এর জন্য আর বেশি খাই নেই, বুঝছো? তাহলে কোনারে যাইতাম আমি। এই তোকে বংশে কি দুর্ভিক্ষে মানুষ মরে গেছে? এত খাস কিনলে তুই? মালা করছি নি কেরাইতে না, মালা করছি নি কেরাইতে না। পেটের মধ্যে একটা ড্রাম বই রইতেছে, ড্রাম। এবার ব্যথা লাগে বেড়া, পেট মেট ভরা না। আচ্ছা হয়েছে, বুঝছি। তোমরা তো বিল কেউ শেয়ার করবো না, তাই না? কিনলে আমরা বিল শেয়ার করুন। আমরা কি এখন খাইছি না যে আমরা বিল দিও? মরে আচ্ছা আমি দিচ্ছি। কি পরিমাণ খানাটা এতে খাইছে আতির বাচ্চা, মানে শ্বাস লাগি কেরম এতারে। তুই আর কতক্ষণ যদি তুই যদি নেহাল অনেক ভালো, সব খরচা করলো। আচ্ছা এই পোশাক আশাক নষ্ট হয়ে যাবে। তুই যে এত গালিগালাজ করতেছিস, বিল তো নেহাল দিতেছিস, তুই তো কথা বলতেছিস। তো বিল নেয়াল দিছে, তুই খাচ্ছ? তুই খাচ্ছ? হ্যাঁ তাইলে তুই এত কথা কইছিস কি? আমি গালিগালাজ করতেছি না। আমি কি গালি দিছি এতারে? এতারে হাতির বাচ্চা কইছ, আমি কি গালি দিছি বন্ধু? এই হাতির বাচ্চা কইছ, তুই কি মাইন্ড করছিস না? তোরে গালি দিছি না তো? না তা কি করে হয়, আমি তো জানি তুই মোল্লাকে দুষ্টাবানি কর বেড়া। এই বেটা হাসতে হাসতে কি অবস্থা। কাও এই বেটা সব করে মোল্লাকে ছবি তুললে ফেসবুকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট লইবে। মামা সব ডিল ডান, আমি সব ব্যবস্থা করে আসছি। আমি মেয়েগুলোর লোক কথাবার্তা বলে এসছি। মেয়েগুলো হচ্ছে 3 গা, পুরা মাইক্রোবাস খালি। মেয়েগুলো কইছে আমরা বন্ধু বান্ধব আছে, আমগুলো নামাই দাও। মেয়েগুলো কইছে ঠিক আছে, আমগুলো নামাই দিম, কোনো সমস্যা নেই। কাবিলা তুই এক্সের সঠিক সিদ্ধান্ত নিয়েছো কিন্তু, বুঝছো? এই মই কিন্তু মাঝখানে বসবো, ঠিক আছে? মোরে একটু তাদের মাঝখানে বসতে দিও। মাঝখানে না, তুমি ঠিক কোলে গিয়া বসো। মোরে বসতে দিবে? কোলে বসতে দেবে? আচ্ছা দেবে, বস্তু দেবে। তোমার টাকা পয়সা দিতে হবে কোনো? কি এটিয়া ইগুন কি গাড়ি কি ভাড়া আনছিস? ইগুনে পার্সোনাল কার, এটা বুঝছস তুই? আর কাবিলা যে এনে গেছে, এনে কি টাকা পয়সা? কোনো কোনায় বা মাঝখানে না, আমি সামনে বসবো। তুই যে সামনে বইবি, এটা তো আমি তোর কাছে আসার আগে ডিসিশন লইছি, তুই সামনেই বইবি। তোরা আমি আর পিছনে বইতে দিতাম না, তুই পুরো সামনে থাকবি। কাবিলা মোরে একটু জানালার পাশে একটু দিও, হ্যাঁ? এই বেটা তোরে জানালার পাশে কে? হ্যাঁ মোর তো ইচ্ছা করে তোরে জানলা দিয়ে ফিকে ফালাইয়ে দে। এই বেটারে লইয়া আনাটাই ভুল হয়েছে, আবার এখন লইয়া যাইতে হইবে। তুমি বুঝো কি বস্তানটা বস্তাইতে হইবে। আচ্ছা বন্ধু, আর কিন্তু একটা শর্ত আছে। আমি বহুত কষ্টে মাই এখানে গাড়িটা ম্যানেজ করছি, ইগারে তাই লইতে চাই না। তারপরে তোরা লইতে চাইতেছিস ল, আর কোনো সমস্যা নেই। এসি গাড়ি ভিতরে উঠি ঠাস ঠাস করে যদি গ্যাস যদি ছাড়ে, আমরা নেই গ্যাস লে অভ্যস্ত, মাই এখানে কি গ্যাস লে অভ্যস্ত, ঠাস করে মনে করে হিটে পড়ে যাবো, হেতে কিরবি। একদম রাইট। তুই কি দিনের বেলা খাইয়া লাইছিস নি? আরে ভাই আমি তো পাই নাই, খামু কোন দিক দিয়া? আচ্ছা ঠিক আছে, ওয়েট, দাঁড়াও। তুমি 4200 টাকা খাইছো না? হয় এই 4200 টাকার গ্যাস এই জায়গায় ছাড়বা, তারপর গাড়ি তুলবা। চলো চলো চলো। ছাড়ো। না আইবে না, এখন আর গ্যাস আসবে না, চলতি পথে আসবে না। হাল চলো, তাড়াতাড়ি চলো, সময় নাই। পুরা বন্ধ হচ্ছে, এত এসি গাড়ি ভিতরে আমরা চলে যাই। তুই এখানে 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 চেষ্টা কর। কাবিলা তুই এরকম করিস না, চল চলতি পথে দেবো আনে গ্যাস। চলতি বাসে মারবো গে। চলতি পথে আসবে আনে, না চলতি বাসে আসবে নাকি? কোনা নে বেটা উঠে যাও, উঠে যাও। শোনে বসছে নি বন্ধু? ঠিকঠাক সবাই? বইয়ে বইয়ে। এই বেটা ওরে কি গরম লাগে রে। গরম লাগে এখন ঠিক আছে।
এই ঠিকঠাক দিয়ে আমার হাওয়ায় বাসা একজন বোঝা যাবে ভালো করে চালায়। আল্লাহ আর কত মানে রাস্তাটা ইয়া লাগছে। পিছন থেকে দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, পিছনের লোক থাকতে পারছে না। এইবার মনে হচ্ছে নামিয়ে দেবে। এই মামা গাড়ি থামান। কি হইছে? ভাই মদ গাড়িতে বসে পাত দিছে। কি করতেছ? হোয়াট ইজ দিস? আল্লাহ গো এই বাইকটা তো তুই দাঁড়া নালে তোরে কিন্তু এখন গুলি করে খুললি উড়াই দেব। এই সামনে চশমা খুল তুই। দাঁড়া তুই বোকা তুই দাঁড় দে। বাইকটা দাঁড় দে এখন। এই তো মুন্ডা তোরালি গাইলা দেব কিন্তু একদম চুপ। ইমো মুখে পড়ে এখানে দাঁড়া নালে একেবারে গুলি করে কিন্তু উড়াই দিব। একদম চুপ। এই সব গাড়ি থেকে নাম। সব নাম গাড়ি। ও সে তো গুন্ডা, লেডি গুন্ডা। ওই বাইকটা তুই নড়বি না। নড়বি না। এই তুই এটা দাঁড়া কেন? সব লাইন ধরে দাঁড়া। একদম নড়বি। এই কই মানে কই ফোন বের কর। হ্যাঁ বের কর। কইল্লোর করে কইল্লা মায়া দেখলে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছা করে হ্যাঁ? মানে মে কই রাখছস? মানে দেখ গতকাল রাতে চিন্তাই হয়ে গেছে। জামা কাপড় খোল। এত কলারে কেন খোল সব জামা কাপড় খোল। কোথায় দেখি মিস না দেখ। আমি কি ভাঁজ করবি? এই জানো থাম্বনেলটা এরকম ছিল। আচ্ছা থাম্বনেলটাতে এরকম ছিল। ঘড়ি খোল। রাখ। তুই কিউট আসছিস। এটা থাক খোলা লাগবে না। এই ওটা খোলা। এই ওটা খোলা। নিয়াল বেঁচে গেছে জামা কাপড় সবটি খোল। প্যান্ট পরে আসছিস কেন খোল। আর কত খুলতাম? ওরে আমার সোনা চান্দুরে খোল। মুই একটা রিকোয়েস্ট করি, মোর সুটটা লইয়েন না, আপা মোর সুটটা দিয়ে যান, মোর সুটটা দিয়ে যান। তোর বিয়ের স্যুট না, মুই বুঝাই কইতে আসি, বিয়ের সুট হইলে দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না। কিরম হয়ে গেল থেকে কেসটা? ভাড়া করে লই আইছি, তো এই হারামজাদা পরে বাইরে আসবে। আমাদের পড়তে ফোন দিতে আছে, আপা সুট না পাইলে মনে বাইরে আসবে। মাইরা ফেলবো হ্যাঁ শোন ওই স্যুটটা সবার আগে ঢুকা স্যুট লন্ড্রিওলা তোরে লন্ড্রি করবো দেখিস দাঁড়া সবই দাঁড়া এই সব ফেসেস এই সব ফেসেস এই গাড়ি স্টার্ট দেন একদম আপনার নড়া পর্যন্ত যদি একটা টু শব্দ শুনি না আবার এসে খুব আমার মনে হচ্ছে বন্দুকগুলো রিয়েল না। রিয়েল কি এখন রিয়েল না সে তো বোঝা মুশকিল না। এইবার সবাই মিলে কাবিলাকে ধরে দেবে, কারণ কাবিলাই ঠিক করেছিল। ও ভাই সাহেব রিয়াল মধ্যে সবাইকে ল্যাংটা করে ছাড়িয়েছে, একদম ন্যাংটা করে চলেছে একদম। সত্যি দারুণ যে এটা এক্সপেক্ট করিনি। মানে আমরা এটাই ভাবছিলাম যে ওই থাম্বনেলটার ওই ফটোটা দেওয়ার কি লজিক, এই লজিকটা তার পাশে কিন্তু এরকম একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, তো তার পাশে দাঁড়িয়ে এই ফটোটা দেওয়া। তো এইবার বুঝলাম কারণটা কি ছিল ভাই। এই এপিসোডটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত লেভেলের। মানে লাস্টের সিনটা আনএক্সপেক্টেড। মানে এই যে ফার্স্টের থেকে দেখছি ট্রিপ, এই স্টোরিটার থেকে লাস্টে গিয়ে যে এইরকম কিছু হবে কিন্তু কেউ আইডিয়া করতে আনএক্সপেক্টেড। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা নাটকের, মানে পুরো নাটকটা একটা সুন্দর এপিসোড আমাদেরকে সাজেস্ট করার জন্য, তোমাদের জন্য দেখলাম। তো থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে চলো নেক্সট মজাদার নাটকে। তো চলো ততক্ষণের জন্য টাটা।